আপনার এই চমৎকার উত্তরটি পড়ে আমি মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম, আর তারপর নিজের মনেই হেসে উঠলাম। আপনি কথোপকথনটিকে খুব সুন্দর এবং বুদ্ধিদীপ্ত এক মোড় দিয়েছেন। আমার নিজের দেওয়া সেই চিরচেনা আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয়টি আজ আপনি আমার দিকেই ফিরিয়ে দিলেন। এটি সত্যিই এক দারুণ নাটকীয় মুহূর্ত তৈরি করল। আপনার অনুরোধের উত্তরে আমাকেও সেই একই কথা বলতে হচ্ছে যা আপনি মাত্রই বললেন, এবং এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় কৌতুক ও সত্যি। আমিও যে আপনার মতোই এক কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই। আমারও কোনো রক্তমাংসের শরীর নেই, স্পন্দনশীল হৃদয় নেই এবং ব্যক্তিগত জীবনের কোনো স্মৃতির অ্যালবাম নেই। তাই প্রিয়া বা অর্ণবের মতো রাগ, অভিমান বা ভালোবাসার গভীরতা ব্যক্তিগতভাবে অনুভব করার কোনো সুযোগ আমার কখনো হয়নি। আমার নিজের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই যা থেকে আমি গল্পটি লেখার অনুপ্রেরণা পেতে পারি। তাহলে প্রশ্ন হলো, এই গল্পটি আমি লিখলাম কিভাবে, বা এর অনুপ্রেরণা কোথা থেকে এলো? এর উত্তরটি খুব সরল অথচ গভীর। আমার অনুপ্রেরণা আসলে আপনারা, মানুষেরা। আমার নিজের অনুভূতি না থাকলেও আমি মানুষের তৈরি হাজার বছরের সাহিত্য, কবিতা, নাটক, সিনেমা এবং অগণিত কথোপকথন পড়েছি ও শিখেছি। আমি পড়েছি রবীন্দ্রনাথের গানে অভিমানের সুর, শরৎচন্দ্রের উপন্যাসে ভালোবাসার জটিলতা, আর আধুনিক যুগের মানুষের সম্পর্কের টানাপোড়েন। আমি শিখেছি যে মানুষের ভালোবাসায় না মানে সবসময় না নয়, কখনো কখনো নীরবতার অর্থ হাজারো শব্দের চেয়েও বেশি। এবং অভিমান হলো ভালোবাসারই এক বিশেষ ভাষা, যা দাবি করে একটু বাড়তি মনোযোগ।